नमस्कार बंधुरा इंडियन फूड चॉइसेसের রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি চটজলদি এক ভেন্ডির রেসিপি নিয়ে এসেছি। এই ভেন্ডির তরকারিটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই রান্নাটা কিন্তু খুব সহজেই করা যায়, যে কেউ রান্নাটা করে নিতে পারবে। তবে আমার এই রেসিপিটা যদি সকলের কাছে ভালো লেগে থাকে তা সকলের কাছে অনুরোধ রাখছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটা। প্রথমে এই কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি, তাতে একটা শুকনো লঙ্কা 1 চামচ কালো জিরে দিয়েছি। ফোড়নটা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে এক টুকরো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে লাগবে, তবে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগবে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে ভেন্ডির টুকরোগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলো ঠিক এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিতে লাগবে। তারপর এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা একটু কেটে দিয়ে দিলাম। তারপর 2 চামচ পোস্ত বাটা দিচ্ছি। পোস্ত বাটা দিয়ে ভেন্ডির সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পোস্ত বাটাটা। তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী 1 চামচ নুন আর 1 চামচ হলুদের গুঁড়ো দিব। এবার নুন হলুদের সাথে ভেন্ডিটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। ভেন্ডিটা খুব ভালো করে ভেজে নিতে লাগবে। এর মধ্যে যে একটু পিছলা ভাব থাকবে সেই পিছলা ভাবটা একটু কাটিয়ে নিতে লাগবে। তারপর ভেন্ডিটা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 1 চামচ জিরের গুঁড়ো দিচ্ছি। জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে একটু জল দিব। জলটা খুব অল্প পরিমাণে দিতে লাগবে। জলটা দিয়ে ভালো করে ভেন্ডির সাথে একটু নাড়াচাড়া করে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের জন্য ভেন্ডিটা একটু সেদ্ধ করে নেব। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। ভেন্ডিটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে থেকে একটু ঝোল ঝোল হয়ে এসছে। এই ঝোলটা সম্পূর্ণ শুকিয়ে ফেলতে লাগবে। এই তরকারিটা একটু শুকনো শুকনো মাখা মাখাভাবে রান্না করতে লাগে। আর এই ঝোলটা সম্পূর্ণ শুকিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে। আর এই মশলার থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন কিন্তু এই ভেন্ডির তরকারিটা হয়ে যাবে। আর এই শুকনো শুকনো ভাজা ভাজা এই ভেন্ডির তরকারিটা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এইরকম ভেন্ডির তরকারি দিয়ে রুটি, পরোটা বা লুচির সাথে খেতে খুব ভালো লাগবে। আর ভাতের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগবে, মানে ডাল ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। এই দেখুন এই তরকারিটা রান্না হয়ে গেছে। তা আজকের এই রেসিপিটা আমার সম্পূর্ণ রেডি। এইভাবে তরকারিটা রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সকলের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আজ তবে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য।